করলে, কোন শর্তগুলো মানলে আমার আপনার আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে? বুজুর্গানে দিন গুরুত্বপূর্ণ কয়েকটা শর্তের কথা বলেন। এক নাম্বার যেই শর্ত, যে কোনো আমল, এটা ছোট হোক চাই বড় হোক, ওই আমলটা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য নয়, বরং ওই আমলটা একমাত্র যার সন্তুষ্টির জন্য করতে হবে তিনি কে? আমল যেটা হোক, কাজটা আল্লাহর খুশির জন্য করতে হবে। তাইলে এই আমল ছোট হলেও আল্লাহর কাছে কবুল হবে। আর আমল বড় কিন্তু আল্লাহর জন্য নয়, বলে এটা যত বড় হোক এটা দিয়ে আল্লাহর কাছ থেকে ছাড় পাওয়া যাবে না। প্রসিদ্ধ হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে উঠবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে এই অবস্থা কেন? লোকটা বলবে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে আমার জীবন দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে বান্দা কেন জিহাদ করেছো? লোকটা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করেছি। আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর জানে। আল্লাহ তাআলা বলবে না বান্দা, না না, তুমি আমার সন্তুষ্টির জন্য জিহাদ করো নাই, তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে। যে উদ্দেশ্যে জিহাদ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। ওই রকম দানশীল, দান কইরাও জাহান্নামে যাওয়া লাগবে কেন? বলে আল্লাহর জন্য করে নাই। ইলম অর্জন করে জাহান্নামে যাওয়া লাগবে কেন? বলে আল্লাহর জন্য করে নাই। এই জন্য যে কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার অন্যতম শর্ত হলো ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে, খালেস ভাবে আল্লাহর জন্য করতে হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার ঈমান খাঁটি, আমার নিয়ত খাঁটি, আমার ইখলাস যদি ঠিক থাকে, আমল অল্প হলেও কবুল করবে কে? দুই নাম্বার বলে আমলটা নিজস্ব পদ্ধতিতে করলে হবে না, আমল করতে হবে নবীজির দেখানো পদ্ধতিতে। বলে এই পৃথিবীতে এমন কোন আমল নাই যেই আমলের পদ্ধতি আমার আপনার নবী দেখায়া যান নাই, বরং দুনিয়াবি কিছু কাজ আছে এগুলাও যদি নবীর তরিকায় করা হয় ওইটা আমল বলে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যেগুলো আল্লাহ তাআলার হুকুম নিষেধ এগুলো নবীজি প্র্যাকটিক্যাল ভাবে দেখায়া দিয়েছে। এই জন্য যে কোনো আমলের ক্ষেত্রে পদ্ধতিটা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবীর তরিকায় ইবাদত করতে হবে। কেউ যদি পাকনামি কইরা নিজে নিজে নিজের পদ্ধতিতে করতে চায়, কাজ হবে না। কাজ হবে? কাজ হবে না। এজন্য এমন কোন ইবাদত নাই যেই ইবাদতের পদ্ধতি নবীজি দেখায়া যান নাই। নামাজের আদেশ করছে আল্লাহ, নামাজের পদ্ধতি আল্লাহ কোরআনে বলেন নাই, নামাজের পদ্ধতি আমাদেরকে শিখাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাহাবায়ে কেরামকে প্র্যাকটিক্যাল ভাবে শিখাইছেন। এইভাবে ধারাবাহিকতার ক্রমান্বয়ে আমরা নবীর থেকেই শিখছি। তার মানে দেখেন কোরআনে নামাজের আদেশ আছে, পদ্ধতি নেই। নামাজের আদেশ করেছে আল্লাহ আর নামাজের পদ্ধতি শিখাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। হজের নির্দেশ আছে কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে হজ কেমনে করবে? নবীজি বলেন খুযু আন্নী মানাসিকাকুম, কিভাবে হজের আনুষ্ঠানিকতা করতে হবে, কিভাবে হজ করতে হবে আমার থেকে শিখে নাও। তার মানে এমন কোন আমল নাই যেটার পদ্ধতি নবীজি শিখায়া দেন নাই, বরং দুনিয়াবি কর্মগুলাও যদি নবীর তরিকায় করা হয় ওই দুনিয়াবি কাজগুলাও ইবাদত বলে গণ্য হয়ে যায়। এই বাথরুমে যাওয়া, কেউ যদি দৈনিক 6 বার বাথরুমে যায় আর কেউ যদি 6 মাসে একবারও না যায়, কিয়ামতে কি আল্লাহ জিজ্ঞেস করবে যাই এত কষ্ট করে সুন্দর করে বাথরুম বানাইলি 6 মাসে একবারও পায়খানা করলি না কেন? জিজ্ঞাসা করবে নাকি? অথচ দেখুন বাথরুমে যাওয়ার কিছু সুন্নাত আছে। প্রথম মাথাটা ঢাকতে হবে, টুপি দিয়া হোক, গামছা দিয়া হোক, কাপড় দিয়া হোক ঢাকতে হবে। মোটা মোটা সুন্নাত গুলাই কই। এরপরে বাথরুমে ঢোকার আগে দোয়া করতে হবে।
অনেকে জানে না পায়খানার মধ্যে ঢুকে দরজা লাগায় আর দোয়া পড়ে, এ কাম করা যাবে না। আগে দোয়া পড়তে হবে, এরপরে ঢুকবে কেমনে? বাম পা দিয়া। এরপরে জরুরত ছাড়বে, ঢিলা কুলুক টিস্যু যেটা হোক ব্যবহার করবে, পানি দিয়ে পরিচ্ছন্ন হবে, এরপরে বের হবে ডান পা দিয়ে। এখন তো যার ঘরের মধ্যে যত পায়খানা বলে সে তত আধুনিক মানুষ, ঠিক কিনা বলেন? আগে পায়খানা থাকতো বাড়ির থেকে আধা মাইল দূরে বাঁশবাগানের পরে, আর এখন আপনার ঘরে আপনি যদি প্রতি রুমে এক একটা বাথরুম দেন, আপনারা বলবো আপনি খুব স্মার্ট, আপনার সব রুমে পায়খানা আছে। আবার যদি রান্নাঘরের কোনা কাঞ্চি দিয়ে আর একটা দেন, আপনি তো আরো ওভার স্মার্ট, কাজের লোকের লেগেও পায়খানা রাখছেন। তার মানে এখনের আধুনিকতা কি হয়েছে? বলে ওই আধা মাইল দূরের পায়খানা ঘরের মধ্যে নিয়ে আসছে, উপায়ও নাই। এখন বাথরুমের মধ্যে যদি অজুর ব্যবস্থা থাকে, আবার এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। অনেকে বাথরুমের মধ্যে অজু করতে গিয়ে দোয়া পড়ে, ওলামায়ে কেরাম জানায়া দিচ্ছেন এক্ষেত্রে বাথরুমটা অজুর জায়গা থেকে একটু উঁচা করে বানাইতে হবে। দুইটার মধ্যে কি হবে? একটু উঁচা নিচা থাকবে। অনেকের আছে সমান, বাথরুম পুরাটাই সমান, কমোড বসানো সমান, প্যান বসানো সমান, একটু উঁচা নাই, একটু উঁচু নিচু করে দিবেন। বাথরুমের জায়গাটা উঁচু করে দিলেন, অজুর জায়গাটা একটু নিচু করে দিলেন, কয়েক ইঞ্চি নিচু করে দিলে ওইখানে দোয়া পড়লে অসুবিধা নাই। তাহলে দুইটার মধ্যে একটা সেপারেট পার্থক্য হলো। কিন্তু উচিত যদি এইভাবে করা সম্ভব যে অজুর জায়গা আলাদা, দেয়াল দিয়ে বাথরুম করার জায়গা আলাদা, তাহলে তো দুইটা রুমই আলাদা হয়ে গেল, আর সমস্যা থাকলো না। এই যে বাথরুম থেকে বাইর হইল, ভিতরে যদি অজুর ব্যবস্থা থাকে অজু করলো, ডাইন পা দিয়ে বাইর হইল, দোয়া পড়লো, এই জায়গায় কতগুলো সুন্নাহর উপরে আমল হয়ে গেল। আবার এই বাথরুম কেন করছে? বলে ফজরের সময় উঠছে, আজান দিছে, এখন চিন্তা করতেছে যে বাথরুমটা যদি একটু কইরাই যাই তাইলে নামাজটা ইতমিনানের সাথে পড়া যাবে। নাইলে যদি বাথরুমে নামাজের মধ্যে চাপ দেয়, নামাজের মধ্যে যদি বাথরুম চাপ দেয়, তাইলে ইমাম সাহেব যদি সূরা কাউসারও পড়ে এটা সূরা বাকারার মতো লম্বা মনে হবে, কারণ তখন তার তো চাপ অন্য। এই চাপ যেন ওই সময় না আসে, এই জন্য এখনই বাথরুমটা করি। তার নিয়তটা কি করছে, কোন নিয়তে, আর পদ্ধতিটা করছে কি? বলে এই যে কাজটা সারলো, এটাও তার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে গেল। সুবহানাল্লাহ। হাঁটার সময় ডান দিক দিয়ে হাঁটতেছে, নিচের দিকে তাকায় হাঁটতেছে, সমান জায়গায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী ডান দিক দিয়ে হাঁটছে, রাস্তা নিচের দিকে তাকায় হাঁটছে, আমিও এই জন্য চলতেছি, হাঁটতেছি। হাঁটা তো লাগেই, খালি নিয়ত এইটা যে নবীর তরিকায় হাঁটতেছি, নবী ডান পাশ দিয়ে হাঁটতে বলছে, বলে ওটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। রাত্রে বিছানা ঝাড়ু দিয়ে আমরা ঘুমাই, বাতি নিবাইয়া ঘুমাই, ঘুমাই না? হাদিসের মধ্যে আসছে নবীজি বলছে রাতে ঘুমানোর সময় বাতি বন্ধ করে ঘুমাইবা। এখন তো কারেন্টের বাতি, ওই সময় তো তেলের বাতি ছিল। ক্ষতি কি হইতে পারতো? বলে যদি তেলের বাতিটা পড়া যায়, তেল ছড়ায়া যাবে, ইঁদুর টিদুর এসে যদি ফালায়া দেয়, এতে কি হবে? এক নাম্বার তো অপচয় হবে, দুই নাম্বার যদি কোনো জায়গায় আগুন লেগে যায় ঘরটার পুড়ে ছাই হয়ে যাবে। অনেক জায়গায় মশার কয়েল থেকে আগুন লেগে সব শেষ হয়ে যায়। এখন মনে করেন ঘরে আগুন লাগার সম্ভাবনা নাই, কিন্তু লাইটটা জ্বলতেছে, এটা তো অপচয়। সুইচটা তো বন্ধ শোয়ার আগে করবই, শুধু নিয়তটা করব যে নবীজি বলছে বাতি বন্ধ করে ঘুমাইবা, বিসমিল্লাহ দিলাম বন্ধ করে, এই লাইট নিবাইলাম, বলে এটাও আমার ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ। বিছানা তো ঝাড়ু দিয়েই ঘুমাই, বিছানা ঝাড়ু দেওয়ার গুরুত্ব কত দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কমপক্ষে কিছু নাই, লুঙ্গি দিয়া হইলেও বিছানাটা ঝাড়ু দিবা। এর মানে যে ঝাড়ু টাড়ু সব আছে, লুঙ্গি দিয়া দিবেন এমন না, মানে গুরুত্ব বোঝানোর জন্য বলছে। ঝাড়ু দেওয়ার কিছু নাই, লুঙ্গি দিয়া হইলেও ঝাড়া দিয়া এরপরে ঘুমাও। পোকামাকড় থাকতে পারে, বিষাক্ত কিছু থাকতে পারে। এখন ঝাড়ু তো দেওয়া হয়, বাসায় যায় বলবেন বিছানাটা তো রাতে ঝাড়ু দাও, কিন্তু এই নিয়তে দিবা নবীজি বলছে বিছানা ঝাড়ু দিয়া ঘুমাইবা, বিসমিল্লাহ কয়ে ঝাড়ু দিল, এই বিছানা ঝাড়ু দিল, এটাও ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এজন্য সুন্নাত হলো এমন এক জিনিস, এটা যার সাথে লাগানো হয় ওইটারই দাম বেড়ে যায়। 3 নাম্বার বলে ইবাদত কবুলের জন্য অন্যতম শর্ত, যেই ইবাদত করবে সেই ইবাদতের মাসলা মাসাইল গুলো জানা দরকার। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। জুয়ানের উপরে যেমন ফরজ, বুড়ার উপরেও ফরজ যদি না শিখা থাকে। এখন কথা হইল শিখবেন কোথায়?
ছোটদেরকে তো দিয়া দিলেন এই নুরানি মাদ্রাসায়, কারণ ক্লাস 3-4 পর্যন্ত নুরানি যেই ছেলেটা পড়ে জরুরতে দিন, ওর যতটুকু দিন শেখা জরুরি দরকার ফরজ, ওই নুরানির বাচ্চা তো শিখা গেছে। অনেক মুরব্বী আছে যতটুকু দিন শেখা ফরজ এখনো শিখতে পারে নাই। আপনি শিখবেন কেমনে? পদ্ধতি আছে। এক সময় খানকায় গিয়া শিখা যাইতো, হক্কানি পীর মাশায়েখের কাছে গিয়া, কিন্তু এখন অনেক সময় দেখা যায় অনেক আহলে হক পীর সাহেবরা আছেন, ওনার মুরিদের সংখ্যা এত বেশি, ওনার কাছে মাসলা শুনবেন কি গোটা হায়াতে 2-4 বার মুসাফাও করা যায় না, হয় না? ভিড়ের কারণে এরকম এখানে শিখতে পারলেন না। এখন কি করবেন? আপনার মসজিদ আছে, আপনি আমি যদি আপনার ইমাম রে বলি, ভাই ইমাম সাহেব হুজুর দ্বীনি ইলম যতটুকু শেখা দরকার আমরা তো জানি না, আমরা তো কাজকর্ম করে খাওয়া লোক, পরিশ্রমী লোক, মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব না, আবার যে 3 চিল্লাই চলে যাবো এটাও সম্ভব নয়। আপনি এক কাম করেন, এশার নামাজের পর আমাদের আধা ঘন্টা সময় দিয়ে একটু সূরা কেরাত সহ যেগুলো দরকার আস্তে আস্তে একটু শেখায়া দেন। আচ্ছা বলেন তো, কোন মসজিদের ইমাম সাহেব কি এই কথা বলবে নাকি যে না 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 আমার ব্যস্ততা বেশি, আমি সূরা টুরা শিখাইতে পারবো না? বলবে? বরং যদি মুসল্লি আগ্রহী হয়, ইমাম দ্বিগুণ আগ্রহের সাথে তাদেরকে শেখানোর চেষ্টা করবে। কিন্তু শিখতে চায় না কেন? কারণ চিন্তা করে আমার পোলা 3টা থাকে হলো ইটালি, আমি হলাম মসজিদের সেক্রেটারি, আমি যে দোয়ায় কুনুত পারি না, এটা হুজুর জানলে আমার ইজ্জত থাকবো? আমার যে সূরা ফাতিহা শুদ্ধ নাই, এটা যদি হুজুর জানে আমার মান সম্মান থাকবো? দৈনিক সকাল বিকাল আমি ইমাম মুয়াজ্জিনকে ধমক দেই, আমার যে সূরা ইখলাস শুদ্ধ নাই, এটা যদি জানে তাহলে আমার মাথার উপরে থাকবো? এই যে আপনি আমি লজ্জা করে নিজের সম্মান বাঁচানোর ধান্দা কইরা যে শিখতেছি না, এতে কি হচ্ছে? বলে দেখা যাচ্ছে আমার গোটা হায়াতের নামাজগুলো সব বরবাদ হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? সূরা কেরাত শুদ্ধ নাই, বলে নামাজে অশুদ্ধ পড়া, এটা তো সে নামাজ ভঙ্গের প্রথম কারণ, তার মানে সারা জীবনের নামাজই শেষ। এজন্য মনে রাখতে হবে ইলম শেখা দরকার। কেন দরকার? আপনি নামাজ পড়েন, নামাজের কিছু মাসালা আছে, কিছু বিষয় আছে ফরজ, নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ। বলেন তো ফরজ যদি একটা ছুইটা যায়, এটা বাহিরের হোক আর বা ভেতরের হোক, বলেন তো নামাজ যদি 50টা সাউসিজদা দেয় নামাজ হবে? এখন কার ফরজ ছুইটা গেল বুঝবে কে? বলে ফরজ গুলো জানে যে সে বুঝবে যে আমার এই ফরজটা ছুটছে, আর না জানলে টেরও পাবে না। নামাজের ওয়াজিব 14টা, বলে ওয়াজিব যদি ছুটে যায় সাউসিজদা দিতে হবে, যদি না দেয় নামাজ হবে না। বলে ওনার যে নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেছে টের পাবে কেমনে? বলে টের পাইতে হলে নামাজের ওয়াজিব 14টা ওনার জানা লাগবে, না জানলে ওয়াজিব ছুটলে টেরও পাবে না, সাউসিজদা দিবে না, নামাজও হবে না। নামাজ ভঙ্গের 19 কারণ জানা লাগবে, কারণ এই 19 কারণ থেকে একটি কারণও যদি পাওয়া যায় তাহলে নামাজ থাকবে না। এখন জানবে কে? বলে যে নামাজ ভঙ্গের 19 কারণ জানে। যদি না জানে নামাজ ভঙ্গের কারণ নামাজের মধ্যে পাওয়া গেলে উনি বুঝতে পারবে না, উনি টেরও পাবে না, কিন্তু ওনার নামাজ হবে না। সাথে সাথে তাহারাত তথা পবিত্রতা সম্পৃক্ত মাসালাগুলোও জানা দরকার। গোসলের ফরজগুলো জানতে হবে, ওযুর ফরজগুলো জানতে হবে। যদি ওযু ছুইটা যায় তাহলে যদি সে টের না পায়, ওযু ভাঙ্গার কারণ 7টা যদি না জানে, ওযু ভাঙলে টেরও পাবে না, দেখা গেল তার নামাজও হইল না। গোসলের ফরজগুলো জানতে হবে, কারণ গোসল যদি ফরজ হয়, এক চুল পরিমাণও কোনো জায়গা যদি শুকনা থাকে তাহলে তার পবিত্রতা অর্জন হয় না। এইভাবে তায়াম্মুমের মাসালা জানতে হবে। প্রত্যেকটা এই বিষয়গুলো যারা আমাদের জন্য জরুরি, কিন্তু আফসোস দেখা যাবে অধিকাংশ মুসল্লির জানা নাই, আবার শিখতেও আগ্রহী হয় না, শুধুমাত্র লজ্জার কারণে। বলেন তো এই লজ্জার কারণে আমি আপনি যে শিখলাম না, এই কারণে আখেরাতে শাস্তি আছে না নাই? এখন আখেরাতের ফেরেশতাদের পিটানি ভালো না দুনিয়ায় লজ্জা বাদ দিয়ে শেখা ভালো? এজন্য আমরা শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। 4 নাম্বার ইবাদত কবুলের জন্য গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো হালাল খাবার। হালাল খাবার গুরুত্বপূর্ণ একটি বিষয়,
কিন্তু আফসোস এখনকার জামানা হলো এইরকম, মানুষ খাবারটা যদি সুস্বাদু লাগে আক পিছার তাকায় না। অনেক সময় চিন্তা করে খাবার হালাল হইলে হইল, উপার্জন যেমনে হয় হোক। বিষয়টা এমন নয়, বরং উপার্জনও হালাল হতে হবে, খাবারটাও হালাল হতে হবে। খাবারটা পবিত্র হওয়ার জন্য, আমার জন্য বৈধ হওয়ার জন্য আমার উপার্জন হালাল লাগবে। মনে করেন এক লোক খুব ফজিলত শুনছে জমজমের পানির, জমজমের পানির ফজিলত, কারণ জমজম সাধারণ পানির মতো না। সাধারণ পানির যতগুলো গুণ, এর মধ্যে একটা গুণ কি, তৃষ্ণা লাগলে এটার তৃষ্ণা নিবারণ করে। কিন্তু জমজম এমন এক পানি, এটা শুধু তৃষ্ণা দূর করে না, বলে এইটা মানুষের ক্ষুধাও নিবারণ করে। সুবহানাল্লাহ, বলে ক্ষুধাও নিবারণ করে। মানুষ যদি কোনো খাবারও না পায়, মাসের পর মাস এই শুধু জমজম পান করে বেঁচে থাকতে পারবে। এখন ফজিলত তো আরো শুনছে যে এটা পান করলে, রোগ মুক্তির জন্য পান করলে আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দেয়, শেফা হিসাবে পান করা যায়। কিন্তু টাকা থাকলেই তো আর এটা পাওয়া যাবে না। আরেকজনকে, দোস্ত আমার কাছে এই পানির সন্ধান আছে, অমুকে হজ করে আইছে না, ওনার বাড়ি আছে, চল এবার দুইজনে গিয়ে সুন্দর মতো চুরি করে আইনা পেট ভরে জমজমের পানি খাইছি। এখন বলেন তো, পানিটা তো মৌলিক ভাবে হালাল আছে, চুরি করে আনার কারণে ওদের জন্য অবৈধ হয়ে গেছে। বুঝেন নাই কথা? এজন্য অনেকে সুদ ঘুষের টাকা খায়, এটারে অবৈধ মনে করে না, কিন্তু বাজারে গিয়া কসাইরে 15 বার জিজ্ঞাসা করে, গরু জবাই দেওয়ার সময় বিসমিল্লাহ কইছিলি? পকেটে টাকা ঘুষের, পকেটে টাকা সুদের, আছে না নাই? সুদ ঘুষ এটা এমন এক পাপ, আর এত জঘন্য পাপ যে এই পাপটারে মানুষ যে এত সহজে কেমনে মাইনা নিল আমার বুঝে আসে। সাধারণ পাপ আর এই সুদের পাপ এটা একরকম না। এজন্য কিয়ামতের দিন সুদখোর টালমাটাল হয়ে উঠবে। দুনিয়ার মধ্যে যারা সুদখোর, সুদ খায়, সাধারণ হারাম আর সুদের হারাম এটার স্তর এক না, স্তর ভিন্ন। মনে করেন কিছু হারাম আছে কারণে এক সময় এটার বৈধতা পায়, কিছু হারাম আছে যেটা এক সময় হালাল হয়। হারাম আবার হালাল হয় কেমনে? বলে এক লোকের 2 মেয়া, বড় মেয়ের একজন বিবাহ করছে। বলেন তো, এই বড় মেয়ে তার বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় ছোট মেয়েকে বিবাহ করা তার জন্য কি হারাম। এবার বড় মেয়ে মারা গেছে, এখন এই ছোট জন তার জন্য কি হয়ে গেছে, বিয়ে করা হালাল হয়েছে। আবার হারাম কখনো কখনো জায়েজ হয়। জায়েজ কি জন্য হয়? বলে এমন এক জায়গায় সে গেছে যেই জায়গায় হারাম খাবার ছাড়া কিছু নাই, এখন তার মরার মতো অবস্থা, বাঁচার জন্য যতটুকু গ্রহণ না করলে নয় এতটুকু গ্রহণ করা তার জন্য জায়েজ, হালাল হয়ে যায় নাই, জায়েজ। আবার দেখেন এমন রোগে আক্রান্ত হয়েছে, ডাক্তার প্রেসক্রিপশন লিখছে, এর যে অবস্থা, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল, দিনদার ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এনার রোগ যদি দূর করতে হয় ওনারে দৈনিক 1 পোয়া মদ খাওয়াইতে হবে, 200 গ্রাম শুকরের গোশত খাওয়াইতে হবে, নাহলে উনি বাঁচবে না। এই ব্যক্তির জন্য জান বাঁচানোর জন্য ওষুধ হিসাবে এই মদ, শুয়ারের গোশত তারে খাওয়ানো জায়েজ। কিন্তু কোন রোগ হইলে আপনাদের মাদারীপুরের বড় ডাক্তার প্রেসক্রিপশনের মধ্যে লিখবে, ওরে বাবা এনার টেস্ট মেস্ট করে যেই রোগ পাইছি, এনারা যদি সুদ না খাওয়ানো হয় উনি মনে হয় বাঁচবে না। এরকম কোন রোগ কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে? এর সম্ভাবনা নাই। তাহলে দেখুন, এই সুদ কখনো জায়েজ হওয়ার সুযোগ নেই। এটা হারাম তো হারাম, কত জঘন্য হারাম। একজন যদি শুকরের গোশত খায় তাহলে তার শুকরের গোশত খাওয়ার গুনাহ হবে, কিন্তু যদি একজন সুদ খায়, এই সুদখোরের গুনার মাত্রাটা কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, 1 দিরহাম বরাবর সুদ যে খাইলো সে কেমন যেন মায়ের সাথে জিনা করলো। আচ্ছা, যে সুদখোর এই মানের পাপ সে করে, তাকে যদি আপনি কখনো গিয়ে ওই কথা বলেন যে তুমি ওই জিনাটা করো, ও আপনার কল্লা ফলায় দিবে, ঠিক কিনা বলেন? অথচ দেখুন ওই লোকটাই সুদ খাওয়ার মাধ্যমে ওই মানের পাপ করতেছে, ওর মধ্যে একটু চিন্তাও আসে না।
এজন্যই সুদখোর কিয়ামতের দিন টালমাটাল হয়ে উঠবে। কারণ যার মস্তিষ্ক সুস্থ, যেই ব্যক্তি সুস্থ, এই সুস্থ ব্যক্তি কোনোদিন এমন পাপ করতে পারে না যেই পাপ মায়ের সাথে জেনা করার মতো, ঠিক কিনা বলেন? আর যারা করে এরা কখনো সুস্থ ব্যক্তি হইতে পারে না। এজন্য এই সুদখোর কিয়ামতের দিন টালমাটাল হয়ে উঠবে। এজন্য আল্লাহর হস্তে বলি, এই সুদি কারবারির সাথে আপনারা জড়ায়েন না। এখন তো ব্যাংকের সুদ ফেল হয়ে গেছে পাবলিকের কাছে। অনেক জায়গায় আমার কাছে কয়েকজন আমারে ধরছে, কয় ভাই এক ব্যবসা ধরছি। তো কি হয়েছে? একটা ব্যবসা ধরছে, করতেছে আর কেউ নেই। এখন ওনার ইনভেস্ট দরকার, ওনার পরিচিত ব্যাংকার আছে, প্রত্যেক দিন এসে আমারে খালি খুশায় যে আপনারে লোন দেই। চিন্তা করেন, ব্যাংক কি দৈন্য দশায় পড়ে গেছে পাবলিক লোন দেওয়ার জন্য খুঁজে। এখন অবস্থাটা কি? কিছু হোমমেড সুদখোর আছে, মনে করেন প্রবাস থেকে কারো টাকা পাঠায়, কি করব? ব্যাংকে তুই লাভ নাই, ব্যাংকে যা হে এর চাইতে ঘরে বসে দিলে আরো বেশি আসে। ওরা ব্যাংকের থেকে আনে 10% সুদ দিয়া, পাবলিকের কাছে দেয় 20%। পাবলিকও চিন্তা করে ব্যাংকে যাও, স্টেটমেন্ট দাও, সাক্ষী দাও, দলিল দাও, এত ঝামেলা করে সুদের টাকা আনার দরকার কি? ওই কসিমুদ্দির বউই তো সুদে লাগায়, যা ওর কাছ থেকে নিয়ে আইগা। আছে না নাই? সুদের মতো জঘন্য পাপ আমরা সমাজে স্বাভাবিক করে ফেলতেছি। আমাদের তো উচিত ছিল যদি কোনো সুদখোর থাকে তার সাথে দিনের জন্য সম্পর্ক ত্যাগ করা দরকার ছিল। এখন কোন কোন এলাকায় কয় হুজুর সম্পর্ক ত্যাগ করলে এলাকায় আমি একা বাকি থাকি, আমি এক গইরা হয়ে যাই, কারণ আমি বাদে সব সুদখোর। এখন যদি অবস্থা এরকম হয়ে যায় তাইলে তো আর কিছু করার নাই। আল্লাহ তাআলা এই সুদের মতো জঘন্য হারাম থেকে আমাদের হেফাজত করুক, বলি আমিন। আল্লাহর হস্তে এই কারবারির সাথে আমরা কেউ জড়াবো না। বনি ইসরাইলীরা, এই ইহুদিরা অভিশপ্ত হওয়ার অনেকগুলো কারণ আল্লাহ সূরা মায়েদার মধ্যে বর্ণনা করছেন। এর মধ্যে একটি ছিল তারা সুদি কারবারি করত। এই অভিশপ্ত জাতির কাজ উম্মতে মুহাম্মাদির মধ্যে বিস্তার লাভ করতেছে। এজন্যই তো আমাদের উপরে কাফের মুশরিকরা চেপে বসছে। আমরা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে গেছি এই জন্য। আর মনে রাখতে হবে, সুদের মধ্যে সাময়িক প্রবৃত্তি দেখা যায়, কিন্তু আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দেন না। বরকত হলো সাদাকার মধ্যে, সাদাকা করলে বরকত, যাকাতের মধ্যে বরকত। সুদের মধ্যে পরিমাণ দেখা যায় অনেক, কিন্তু আল্লাহ তাআলা এটারে বরকত শূন্য করে দেয়, ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের উপার্জনটাকে আমরা হালাল করব, ঘুষ খাবো না। অনেক সময় ঘুষ যে শুধু বড় বড় সরকারি অফিসাররা খায় তা না, অনেক সময় গ্রাম্য সালিশ বিচার করে না। গ্রামের যারা সালিশ করে এরা যে কি সিজ, এদের কাছে হাইকোর্টের যেই বিচারক এটাও ফেল। কি করাত আছে না, যাইতেও কাটে আইতেও কাটে। হ্যাঁ, এরা কিছু কিছু মুরব্বী আমি দেখছি তো আমাদের এলাকায়, এরা নামাজ কালাম পড়ে, ওরে বাবা বুজুর্গ মানুষ। এখন গ্রাম্য সালিশ হবে, দুই পক্ষরে সাইজ করে, ওরে যায় কয় তুমি যে আকাম করছো তোমার 10 লাখ টাকার কমে জরিমানা হবে না, এক কাম করো কমাই টমাই 3 লাখ করে দিব না, আমাকে 4 লাখ দিয়ে দিও। এই যে 4 লাখ ওর কাছ থেকে খাইলো। এইবার ওরে যায় কয় শোন অপরাধ তো কইরাই ফেলছে, এখন ওরে 3 লাখ বা 4 লাখ জরিমানা করে দিব না, আমাকে অর্ধেক দিস, নাইলে কিন্তু কিছু হইব না। আচ্ছা ঠিক আছে দিব না। তার মানে দেখেন, বাদীর কাছ থেকেও খাইলো, বিবাদীর কাছ থেকেও খাইলো, মধ্যে দিয়া এন্ডা হলো সুশীল শিক্ষিত একেবারে বিচারক, এন্ডা রায় দিয়া দিছে কত সুন্দর ভাবে। এরকম লোক আছে না নাই? দুই পক্ষ থেকেই কাটে। আল্লাহ তাআলা এইরকম মানবরূপী শয়তান থেকে আমাদের হেফাজত করুক। শয়তানও এদের অভ্যাস দেখা চিন্তা করে যে তোরা থাকতে আমার ওই এলাকায় যাওয়ার দরকার নাই, আমি ভাগলাম কোন সময় গজব আসে তার ঠিক নাই, আমি আল্লাহর একটা আদেশ অমান্য করে আমার অবস্থা এই, আর তোরা যে কি করতেছস। শয়তানও অবাক হয়ে যায় আমার মনে হয় আমাদের এই কাজগুলো দেখা। এজন্য ঘুষ থেকে বাঁচতে হবে। আর রাশি ওয়াল মুরতাশি ওয়াল রায়েশ, ঘুষের সাথে সম্পৃক্ত যারা আছে, দেনেওয়ালা, মধ্যস্থতাকারী, নেনেওয়ালা, এরা সবাই সমান। সুদের ক্ষেত্রেও এরকম, আকিলের রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, বলে যে খায়, যে দেয়, যে নেয়, যে লেখে, যে সাক্ষী থাকে, সবগুলো আল্লাহর লানত এদের উপরে। এজন্য আমরা সুদ ঘুষ থেকে বাঁচবো, বলেন ইনশাআল্লাহ।
উপার্জন হালাল করতে হবে। হালাল উপার্জন করা ইবাদত। আর অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। হালাল উপার্জন ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, উপার্জনের নিয়ত হালাল, তার কর্মটাও হালাল, বুজুর্গানে দিন বলেন এই কর্মটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। কারণ হালাল খাওয়ার নির্দেশ দিবেন কে? আল্লাহর এই নির্দেশ মান্য করতে গিয়েই তো সে হালাল কর্মের দ্বারা হালাল উপার্জন করতেছে। এজন্য এটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হবে। তাহলে উপার্জনটা হতে হবে হালাল, সাথে সাথে খাবারটাও হতে হবে হালাল। এই দুই জিনিসের সমন্বয় যখন ঘটবে, উপার্জন হালাল হবে, খাবার হালাল হবে, ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা হারাম খায় এদের বড় বড় ক্ষতি। 1 নাম্বার ক্ষতি বলে এদের দোয়া আল্লাহ কবুল করে না। দোয়া কবুলের যত সময় আছে, যত জায়গা আছে, কোথাও এদের দোয়া আল্লাহ কবুল করে না। আরাফার ময়দানে গিয়ে দোয়া করব, কবুল হবে না। হজরে আসওয়াদ ধরে দোয়া করবে, কবুল হবে না। 2 নাম্বার, তার ইবাদত কবুল হবে না। কারণ যার খাবার অপবিত্র, খাবার হারাম, তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলার সব রাসূলগণের প্রতি নির্দেশ, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, আপনারা পবিত্র খান আর আমলে সালেহ করেন। তার মানে খাবার অপবিত্র আর আমলে সালেহ হবে, আল্লাহর কাছে আমল কবুল হবে, এটা হতে পারে না। 3 নাম্বার বড় ক্ষতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাইলে এই একটু হারামের আরাম করতে গিয়ে, হারাম দিয়ে একটু আরাম করতে গিয়ে যদি ইবাদত কবুল না হয়, যদি জান্নাতে না যাওয়া যায়, যদি দোয়া কবুল না হয়, তাহলে বলেন তো ওই হারামের সাথে সম্পর্ক রাখা এটা বুদ্ধিমানের কাজ না বোকা মানুষের কাজ? মানুষ কেউ বোকা হইতে চায় না। এজন্য আমরা আমাদের উপার্জন খাবার উভয়টাকে হালাল করব। আল্লাহ তৌফিক দান করেন। এখন যদি এইভাবে আমরা ইবাদতগুলা করি, শর্ত ঠিক রাখা, ঈমান তো ঠিক আছে, শর্তগুলা ঠিক রাখা আমল করলাম, অল্প যদি হয়, এই ইবাদতের দুনিয়া আখিরাত উভয় জাহানে প্রতিদান দিবেন কে? আল্লাহ তাআলা এরপরে বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই ইবাদতের দুনিয়ার প্রতিদান কি? আল্লাহ তাআলা বলে তারে হায়াতে তাইয়্যিবা দেওয়া হবে, পবিত্র জীবন আল্লাহ তাআলা দান করবে, পবিত্র জীবন। মুফাসসিরিনে কেরাম বলেন পবিত্র জীবন মানে কি? বলে অমুখাপেক্ষী জীবন, স্বল্পে তুষ্টতা, স্বল্পে তুষ্টতা, ইবাদতে মজা। আল্লাহ তাআলা তাকে পবিত্র এক জীবন দান করবে, যেই জীবনে থাকবে পবিত্রতার সাথে শান্তি। মনে রাখবেন, সুখ এক জিনিস, শান্তি আর এক জিনিস। সুখ আসবাবের সাথে সম্পৃক্ত বিষয়, আর শান্তি অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়। পাপী ঘরে এসি লাগাইয়াও গরমে ঘুমায় না, আর নেককার বান্দা ঘরে ফ্যানও নাই, আরামসে নাক ডাইকা ঘুমায়। কেন? বলে অন্তরে পেরেশান নাই। আল্লাহ তারে পেরেশানি মুক্ত জীবন দান করবে, ইবাদতে মজা দান করবে, তার ইবাদতে মজা দান করবে, স্বল্পে তুষ্টতা আল্লাহ দান করবে। তার মানে সে যতটুক পাবে ততটুকু নিয়েই সে সন্তুষ্ট থাকবে। আর একজনেরটা দেখা সে পরশ্রী কাতরতা তার মধ্যে ঢুকবে না। এই যে জীবনটা, দুনিয়ায় প্রয়োজন আল্লাহ মেটায়া দিবে। একটা হলো প্রয়োজন, একটা হলো চাহিদা। প্রয়োজন দুনিয়ায় মেটানো সম্ভব, চাহিদা মেটানো সম্ভব না। আমাদের হায়াত সীমিত, কিন্তু আমাদের চাহিদা অনেক। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন, গোল ঘর কাটছে, এবার একটা দাগ নিছে ওই রেখার শেষ মাথায়, আর অনেকগুলো দাগ দিছে রেখার বাইরে। নবীজি বলেন, এই যে দাগের মাথায় যে দাগ, এটা হলো তোমাদের হায়াত, আর বাকি যেগুলো দেখো এগুলো সব চাহিদা। বনি আদমের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। এক জমিন স্বর্ণ পাইলে তার আরেক জমিন মনে হবে যে আরেকটা জমি স্বর্ণ পাইলে ভালো হইতো।
আল্লাহ তাআলা এই যে চাহিদা আকাঙ্ক্ষা এগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে। শুকরগুজার বান্দা হওয়া যাবে, দুনিয়ার মধ্যে প্রকৃত শান্তি পাওয়া যাবে। আর আখিরাতে আল্লাহ কি দিবে? বলে দুনিয়ায় যে আমল করি এই আমলের দ্বারা জান্নাত পাওয়া, আমলের বিনিময়ে জান্নাত পাওয়া অসম্ভব। এজন্য আল্লাহ বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মোট কথা হলো আমরা দুনিয়ায় যা আমল করি এই আমলের তুলনায় অনেক অনেক উত্তম প্রতিদান আল্লাহ আমাদের দান করবে।